السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا أني ولو آية. الحمد لله ثم الحمد لله. আল্লাহ তাআলা শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাকে সুস্থ রেখে আপনাদের মাঝে কিছু দিনের কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য অন্তর থেকে আনন্দ করছি। আলহামদুলিল্লাহ। আমি এর আগে অনেকবার আপনাদের সামনে ইসলামের আলোতে কোরআন হাদিসের আমল আপনাদের সামনে অনেক বলেছি। তার ধারাতেই আজকে আবার আপনাদের সামনে নতুন একটি আমল নিয়ে এসেছি। আমলটি হচ্ছে যে আমরা দেখেন প্রতিদিন আমাদের যে সময়টা অপচয় হয়, আমরা ঠিকমতো আমল যদি না করতে পারি, আল্লাহ তাআলাকে যদি বেশি বেশি ডাকতে না পারি, এক হাদিসে আসছে যে ফরজ ইবাদত ফরজ এটা করতে হবে, এটার আল্লাহ হিসাব নেবে। তবে আল্লাহকে কাছে পাইতে গেলে, আল্লাহকে কাছে পাওয়া গেলে আপনাদেরকে বেশি বেশি নফল ইবাদত করতে হবে। যদি আপনারা বেশি বেশি নফল ইবাদত করতে পারেন তাহলে আল্লাহ তাআলাকে আপনার কাছে পাবেন। নফল ইবাদত হতে পারে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে 4 রাকাত, 2 রাকাত করে 4 রাকাত, অনুরূপভাবে 8 রাকাত পড়তে পারেন। এবং প্রত্যেক রাকাতে প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস আপনারা তেলাওয়াত করতে পারেন। এবং এভাবে যদি আপনারা নামাজ পড়ে আল্লাহর কাছে চান তো আল্লাহ তাআলাকে কাছে পাইতে পারেন। তো এরকম ভাবে অনেকগুলো নফল ইবাদত আছে। তার ভিতর থেকে আমি আপনাদের সামনে একটি আজকের আমল হিসেবে আপনাদেরকে দিতে চাচ্ছি। যদি আপনারা করেন আপনাদের জীবনে সফলতা পাবেন ইনশাআল্লাহ। তো আমলটি হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে আমরা হাতের আঙ্গুলে বা তসবির দানাতে যেরকম পড়ি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আমরা এই আমলগুলো করে থাকি। তো আমি যে আমলটি দিচ্ছি সেই আমলটি হচ্ছে হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা এই আমলটি করতে পারেন সকাল সন্ধ্যা। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলেন ওয়াযকুরু রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, যে তোমরা অধিকারে আল্লাহকে স্মরণ করো সকাল সন্ধ্যায়। তো নফল ইবাদতের মাধ্যমে আমরা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির করব। তো জিকিরগুলো এরকম হতে পারে যে আমরা প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম এবং তারপরে সুবহানাল্লাহ 100 বার করলাম, আলহামদুলিল্লাহ 100 বার করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করলাম এবং আল্লাহু আকবার 100 বার। তো আমরা যদি প্রতিদিন ফজরের নামাজের পর প্রত্যেকটা তাসবিহ যদি 100 বার করে 400 বার হবে এবং তদ্রূপ ভাবে যদি আমরা মাগরিবের নামাজের পরেও যদি 100 বার করে পড়ি তাহলে আমাদের 400 বার হবে সুবহানাল্লাহ। তো এর দ্বারা ফায়দা হবে কি? তো দুনিয়ার মানুষ যদি জমিতে কোনো কিছু আবাদ করতে যায় তো অবশ্যই তার জন্য আমরা যদি ধান আবাদ করি, বিছন আমাদেরকে আগে কাটতে হয়, বিছন ছিটাইতে হয়, অনেক কিছু করতে হয়। তারপরে সেই বিছন আমরা ওখান থেকে তুলে জমিতে গাড়ি, তারপরে সেখান থেকে ধান হয়। তো তদ্রূপ ভাবে আমরা যারা মৃত্যুর পরে আল্লাহ তাআলার ফয়সালা পরে যারা আমরা জান্নাতে যাব, আমাদের জান্নাতের ভিতরে কিছু গাছ থাকবে। সেই গাছগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো আমরা যে তাসবিহগুলো পড়বো না, এগুলো পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় জান্নাতের ভিতরে একটি করে গাছ দিবে, সুবহানাল্লাহ। আর সেই গাছের ছায়া এত বড় হবে, যদি কোনো দ্রুতযান প্রাণী জান্নাতের সময় যদি 100 বছর ওই গাছের নিচে যদি দৌড়ায় তা ওই গাছের ছায়া শেষ হবে, সুবহানাল্লাহ। আপনারা শুনে আশ্চর্য হবেন, ওই গাছ যে এত বড়, ওই গাছের নিচে যে প্রাণীটা 100 বছর দৌড়ানোর পরে ওই গাছের ছায়া শেষ করতে পারবে না, 100 বছর কতদিন? তো বলা হয়েছে, হাদিসের ভিতরে আসছে যে দুনিয়ার 50,000 বছর জান্নাতের একদিন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা আরো আশ্চর্য হবেন যে আপনাদের জান্নাতে যে গাছটা হবে না, আপনি যে সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, এর দ্বারা জান্নাতের ভিতরে যে একটা গাছ হবে, ওই গাছের ফল হাদিসের ভিতরে আসছে
যে ওই গাছের সব থেকে ছোট ফল দুনিয়ার সব থেকে বড় পাহাড়ের সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বুঝা যাচ্ছে যে যে আমরা যদি এই তসবিহ দানাগুলো যদি এই তসবিহগুলো যদি এই কালিমাগুলো যদি আমরা সকাল সন্ধ্যা আমল করতে পারি, তো যদি আপনার মৃত্যু পর্যন্ত আপনি যদি 70 বছর হায়াত পেয়ে থাকেন, 50 বছর হায়াত পেয়ে থাকেন, আর যদি প্রতিদিন নিয়ম অনুযায়ী যদি সকাল সন্ধ্যা এই আমলগুলো করতে থাকেন, তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনার জান্নাতে কতগুলো গাছ আর আপনার হবে, যে গাছগুলো আপনি মৃত্যুর পর যখন আপনি জান্নাতে যাবেন সেগুলো গাছের ফল আপনি ভোগ করতে পারবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় সুধী, যারা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন, সকলের কাছে আন্তরিকভাবে আমি বলতে চাই যে অবশ্যই অবশ্যই এই আমলগুলো আপনারা করার চেষ্টা করবেন, এবং অপর ভাইকে অপর বোনকেও এই আমলটি আপনি শোনার ব্যবস্থা করে দিবেন, শেয়ারের মাধ্যমে, একটি লাইকের মাধ্যমে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।